Hello students, how are you? I am fine by the grace of Almighty Allah too. আচ্ছা, আমরা গত ক্লাসে কি করছিলাম? আজকে আমরা কি শিখবো? অ্যাক্টিভ টু প্যাসিভ করার প্র্যাকটিস গুলো করব। প্র্যাকটিস কিভাবে আমরা করতে হয় সেটা শিখবো, ঠিক আছে? আচ্ছা, আমরা গত ক্লাসে করছিলাম কি যে আমাদের কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। সো আজকে আমরা প্র্যাকটিক্যাল শিখবো। ওখানে কিছু রুলস দেখছিলাম। ওখানে কিছু কি দেখছিলাম? সাবজেক্টকে অবজেক্ট করতে হয়, অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার B1 থাকলে অ্যান্সারের হেল্প নিতে হবে, B2 থাকলে ওয়াজ আর হেল্প নিতে হবে। আমি আবার রিভিউ করতেছি। ওয়াজ আর হেল্প নিতে হবে। তারপরে ভার্বের সাথে যুক্ত দেখলে বিং এর হেল্প নিব। আর V3 হলে কার হেল্প নিব? বিন এর হেল্প নিব। যখন আমরা মডাল ভার্ব দেখব, মডাল ভার্বগুলো কি করি? shall, should, may, might, can, could, will, must। এগুলো যখন দেখবো আমরা বি এর হেল্প নিব। ও বি বলো, ও বি এস আর ডি। তাই 21 ফেব্রুয়ারি ইজ অবজার্ভড কাদের দ্বারা পালন করা হয়? বাই পিপল। বাই এই যে অবজেক্টকে সাবজেক্টকে কি করব? অবজেক্ট। তাহলে বাই আমরা বলছিলাম অবজেক্ট করার ক্ষেত্রে তারপর ব্যাকে কি আনবো? বাই, উইথ, এট এগুলো বসে। বেশিরভাগ ব্যবহার হয় কোনটা? বাই। তাহলে বাই পিপল বলো, বাই পিপল। আর বাকিটা আমরা বসাই দিব উইথ প্রাইড ইন বাংলাদেশ। উইথ প্রাইড ইন পারবো তো? অথবা এই লাইনটাকে আমরা অন্যভাবে লিখতে পারতাম 21 ফেব্রুয়ারি ইজ অবজার্ভড উইথ প্রাইড ইন বাংলাদেশ বাই পিপল। বাই মানে বাই পিপলটা আমরা এখানেও লিখতে পারবো, আবার এক্সটেনশনটা আগে লিখে বাই পিপলটাকে পরেও লিখতে পারবো। যেকোনো একভাবে লিখলেই ভালো। তবে এই বাই পিপলটাকে পরে লিখলে সুন্দর, লাইনটা কি হয়? সুন্দর, স্ট্রাকচারটা সুন্দর হয়, শুনতে ভালো লাগে। ক্লিয়ার? এবার নেক্সট ওয়ান দেখো, পিপল নিউ। পিপল নো থেকে নিউ, নো থেকে এটা কি B1 না B2? B2। এটা কি? আবার বলো নিউ। এটা কি? তাহলে নিউ হলে কারেন্ট নিব, B2 হলে ওয়াজ ওয়্যার কারেন্ট নিব, আবার বলো কারেন্ট নিব। এখানে অবজেক্টকে পিপল নিউ বাংলাদেশ, ভার্বের পরে কি আছে? বাংলাদেশ। তাহলে এটা কি? অবজেক্ট। এটা কি করতে হবে? সাবজেক্ট করতে হবে। কি করতে হবে? সাবজেক্ট। তাহলে বাংলাদেশ, বাংলাদেশকে আমরা শর্ট ফর্মে বিডি লিখি। কি লিখি? এটা শর্ট ফর্মে লিখবা, তোমরা আবার খাতায় লিখো না, আমি লিখছি, ঠিক আছে? এবার নিউ আছে। কি আছে? তো নিউ থাকার জন্য অবজেক্টটা একদম শেষে লিখছি, একদম শেষে। বাই পিপল। বাই পিপল আছে, পিপল লিখবো, বাই পিপল। এভরিওয়ান ক্লিয়ার? এটা নেক্সট ওয়ান আমরা কি দেখি? দে ওয়ার প্লেইং, ভার্বের সাথে কি যুক্ত আছে? আবার বল, ভার্বের সাথে কি যুক্ত আছে? আইএনজি যুক্ত ভার্বকে আমরা কন্টিনিউয়াস প্যাসিভ করতে গেলে কার হেল্প নিব? বিং। কার হেল্প নিব? আবার বলো, আমরা যখন ভার্বের সাথে যুক্ত দেখব তখন হেল্প নিব কার? বিং এর হেল্প নিব, রাইট? এখন দেখো প্লেইং এর পরে অবজেক্ট কি আছে? ক্রিকেট। অবজেক্ট কি আছে? তাহলে আমরা ক্রিকেটটাকে সামনে আনি, ঠিক আছে? ক্রিকেটটাকে সামনে আনছি না? এবার ওয়াজ ওয়্যার কয় ভাই? দুই ভাই। ওয়াজ ওয়্যার কয় ভাই? এখন ক্রিকেটের সাথে কি ওয়াজ আনবো না ওয়্যার আনবো? ওয়াজ। কি আনবো? ওয়াজ আনবো, আনলাম। এবার একটা বলছিলাম আকাশ থেকে হেল্পিং ভার্ব আসবে। কে আসবে এখন? বিং। কে আসবে? কেন বিং? কেন বিং? আইএনজি যুক্ত আছে, ভেরি গুড। কি আছে? আইএনজি যুক্ত আছে। এখন ক্রিকেট ওয়াজ বিং। আর বলো ক্রিকেট ওয়াজ বিং। মেম্বারকে প্লে, মেম্বারকে প্লে। প্লে এর ভিতরে কি? কি? প্লে। বাই দেম, বাই দেম। ক্লিয়ার এভরিওয়ান? লাস্ট ওয়ান একটু দেখো। I must help you, আমি অবশ্যই তোমার এই সাহায্য করব। I must help you, আমি তোমাকে অবশ্যই সাহায্যের কাজটা আমি করব। সাহায্যের কাজটা কি করবে? আমি তো সাবজেক্টেই আছে। সাবজেক্ট যখন কাজ করে তখন এটাকে আমরা কি বলবো? অ্যাক্টিভ ভয়েস। যখন সাবজেক্ট সক্রিয়ভাবে কাজ করে তখন সেটাকে কি বলবো? এখন ভার্বকে হেল্প না, এই যে সাহায্য করা ভার্ব না, মেইন ভার্ব। ভার্বের পরে কি আছে? ইউ। এটা কি তোমরা পারবে, ইজিলি পারবে, খুব দ্রুত বলতে পারবে। এখন নতুন দেখি, নতুনের কারণে তোমরা একটু কষ্ট হচ্ছে, ঠিক আছে? ইনশাআল্লাহ সব ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো ইউটাকে আমরা কি করলাম? অবজেক্টকে কি করলাম? সাবজেক্ট করলাম। এই যে মডাল ভার্বের একটারে পাইছি না? মডাল ভার্বগুলো কি কি আমরা নতুন বলি, শিখে ফেলি। shall, should, অথবা ইন দ্য টাইম অফ ডেঞ্জার, এবং তারপর কি লিখতে পারবো? বাই। তাহলে ইন দ্য টাইম অফ ডেঞ্জার বাই। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? বিষয়গুলো কি বুঝতে পারছো? আমরা আরো ভালো করে প্র্যাকটিস করব এগুলো। আজকে তো আমরা 4টা করছি।